সব শেষ করে দিল। তুই আমার কি সর্বনাশ করলি রে ছোট! আমার বাবার ঘর থেকে আনা কাপ ডিশগুলো এমন ইচ্ছে করে ভেঙে দিলি? না দিদি, আমি ইচ্ছে করে করিনি। আসলে শরীরটা এত খারাপ, উঠতে গিয়ে মাথাটা কেমন যেন ঘুরে গেল বলে। চুপ কর! স্বামীর রোজগার না থাকলে একটু আধটু শরীর খারাপ নিয়েও বউকে কাজ করতে হয়, অত আতুপুতু করলে চলে না। আরে কি হলো আবার? হ্যাঁ, কাপ ডিশ সব ভাঙলো কি করে? কি করে আবার? এই মেয়ে ইচ্ছে করে আমার বাবার দেওয়া কাপ ডিশগুলো ভেঙে দিয়ে এখন বলছে নাকি মাথা ঘুরে গেছে। এমন একটা কাজ করার পর মিথ্যা বলতে তোমার লজ্জা করছে না? ও মিথ্যে বলছে না দাদা, সত্যি ওর গায়ে খুব জ্বর। তা নিজের বউয়ের প্রতি অত দরদ যখন, তখন জানা হতভাগা দুটো লোকের ঘর লুট করে আইগে দেখি কত মুরদ। আমি ডাকাতি করে কিছু আনতে পারি না বলে। এই তুই থাম! তুই শুধু এই সংসারের বোঝাই নয়, আমাদের বংশের কলঙ্ক। এই যে কুলাঙ্গা, তোমাকে তো কাল রাতেই বলেছিলাম খালি হাতে এই বাড়িতে তুমি ঢুকবে না, তারপরেও তুই এই বাড়িতে ঢুকেছিস কোন সাহস? যা বাবা, জানি তোর মনটা নরম, লোকে দুঃখ দেখতে পারিস না, কিন্তু তোর বাবা দাদার সম্মানের কথাটাও তো ভাববি। ঈশ্বর, ঈশ্বর আমাকে আমাকে যেমন করে হোক কিছু অন্তত পাইয়ে দাও, যাতে অন্তত বাড়ি গিয়ে সুবলার মুখে দুটো খাবার তুলে দিতে পারি। একই বৎস, এখানে এই গাছতলায় বসে অযথা চোখের জল ফেলছো কেন? আমাকে ডাকাতি করতে হবে, বংশের নাম রাখতে আমাকে ডাকাতি হতে হবে। না, তোমাকে ডাকাতি করতে হবে না, আমি তোমাকে কাজ দেব। হ্যাঁ, আপনি আপনি কি কাজ, কি কাজ করতে হবে আমায়? কি কাজ? তোমাকে আমার আশ্রমের বাগান পরিচর্যা করতে হবে, সেখানে আগত পাখিদের দানা খাওয়াতে হবে, যে সমস্ত পশু আছে তাদের খাবার দিতে হবে। পারবে? খুব পারবো, খুব পারবো, দিতে আমার ভালোই লাগে, কেড়ে নিতে পারি না। বেশ, চলো তোমাকে আমার আশ্রম দেখিয়ে দিই। ফেরার পথে তোমাকে আমি একটা পুঁটুলি দেব, কিন্তু খবরদার ওই পুঁটুলি তুমি ছাড়া যেন অন্য কেউ না খোলে, তাহলেই তার সর্বনাশ হবে। সুবলা, 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 আমি রোজগার করে এনেছি সুবলা, আমি রোজগার করে এনেছি, আর তোমাকে এই জোড়ো গায়ে এতটুকু কাজ করতে হবে না। রোজগার মানে? সত্যি তুমি লুট করেছো? হ্যাঁ ওগো, এর থেকে যে আমার মরণ ভালো ছিল গো। না গো না, আমি সেরকম কিছু করিনি। বাবা দাদা, কি হলোটা কি? এত হল্লা কেন? এই দেখো, এই দেখো বাবা। সাবাস বেটা, সাবাস! এই না হলে আমার বেটা, ছেলে আমার প্রথম দিনেই বড় দম মেরেছে। এরই মধ্যে এত মাল তুই পেলি কি করে? কাকে লুট করেছিস শুনি? তার নাম জিজ্ঞাসা করিনি। মা, মা, এবার সুবলাকে একটু বিশ্রাম দেবে তো? নিশ্চয়ই দেব। ও মা, ও বিশ্রাম নিলে সংসারের কাজ কে করবে শুনি? কেন তুমি করবে? এতদিন খুব পায়ের উপর পা তুলে থেকেছো, আর ছোট বৌমা খেটে খেটে মরেছে, কিন্তু এবার কাজটা তোমাকেই করতে হবে। সে কি আমি? ভগবান আছেন গো, ভগবান আছেন, তিনি তোমার সঙ্গে অমন মহান এক সাধুর দেখা করিয়েছেন। দেখেছো, আমি জানতাম তোমার ভাই ডাকাতি করেনি। শোনো, কালও যখন সাধুর কাছ থেকে পুঁটুলি নিয়ে ফিরবে, তুমি ওর থেকে ওই পুঁটুলিটা ডাকাতি করে নেবে।
ওগো ওগো তুমি তুমি কে আমি জানি না। আমার কথা শোনো, আমার কথা শোনো। এই ঝোলা আমি ছাড়া অন্য কেউ নিলে তা সর্বনাশ হবে। কি গো, এনেছো? দাও 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 দাও। আচ্ছা আচ্ছা বাবা, দাঁড়াও দাঁড়াও। আহ, 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 আহ। কি হলো বড় বৌমা? হায় ঈশ্বর, বড় খোকাকে সাপে কেটেছে। হ্যাঁ মা, ওই ঝোলাও লুট করে এনেছিল, তারপর ওটাতে কি আছে দেখতে গিয়েই দেখে। সর্বনাশ! তাহলে তো এখনই ওঝা, বদ্যি, কবিরাজ কাউকে তো ডাকতে হয়। আমি এখনই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। কোনো বদ্যি, কবিরাজ কিংবা ওঝা দাদাকে বাঁচাতে পারবে না সুবলা। মানে এসব কি বলছিস তুই? দাদা দাদা অন্য কারণ নয়, আমার পুঁটলি লুট করেছে। দাদার যে সর্বনাশ হবে এ কথা আমি ওকে তখনই বলেছিলাম। এরকম বলিস না বাবা, কিছু একটা কর। হ্যাঁ গো, তুমি একবার সাধু বাবার কাছে গিয়ে সব বলো না গো। উনি যদি কোনো উপায় বলে দেন, অন্তত ভাসুর ঠাকুরের প্রাণটা যাতে বাঁচে। বেশ, তুমি যখন বলছো যাব। বাবা তুমিও চলো। দয়া করো বাবা, দয়া করো। অসম্ভব, এসব ওর আর তোর বাবার কর্মের ফল। এত মানুষের চোখের জল, অভিশাপ, এ যে মিথ্যে হওয়ার নয় ধীরবল। না না, এমন কথা বলবেন না বাবা। জানি আমরা পাপী, কিন্তু আমি কথা দিচ্ছি, আজ থেকে সব পাপ কাজ ছেড়ে আমরা আমাদের যা সামর্থ্য তা দিয়ে মানুষের কল্যাণ করব। দয়া করে আমার ছেলেটার প্রাণ আপনি ফিরিয়ে দিন। সত্যি মন থেকে যদি তোরা পাপের পথ ছেড়ে মানুষের কল্যাণে নিজেদের নিমজ্জিত করিস, তাহলেই একমাত্র তোর ছেলে পুনরায় আগের মতো হবে, অন্যথা ওর মৃত্যু অনিবার্য। না বাবা, আপনি আপনি যেমন বলবেন ওনারা তাই করবেন। দয়া করে আমার দাদাকে আপনি বাঁচান। ধন্য ধন্য তুই ধীরবল, সত্যি তোর বৃহৎ হৃদয়, মহৎ তোর মনুষ্যত্ব বোধ। এই নে, এই শিকড় বেটে ওই ক্ষতে লাগিয়ে দিলেই সব বিষ মুক্ত হবে। তবে হ্যাঁ, পুরোপুরি সুস্থ তোর দাদা তবেই হবে যদি মন থেকে সে তার নিজের প্রবৃত্তি আর লালসাকে দূর করতে পারে। হরি ওম। তাই হবে বাবা, তাই হবে। জয় জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়।